হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশরাফুর রহমান, ফেব্রিক স্ট্রাকচার অ্যানালাইসিস ফর টেক্সটাইল ডিজাইন। আজকের ডিজাইন ইরেগুলার ওয়েভড রিব ডিজাইন। এর আগে আমরা করেছিলাম রেগুলার। রেগুলারটা আমি একটু যদি স্ক্রল করে আপনাদেরকে দেখাই, রেগুলার ওয়ার্ফ ওয়েভড রিবে ছিল ওয়ান আপ ওয়ান ডাউন, বাট দুইটা রিব, মানে দুই সুতা একটা সুতার মতো আচরণ করেছে। আর ইরেগুলার ওয়েভ রিবের ক্ষেত্রে এখানে রিব দেখেন, এই ফর্মুলা ওয়ান আপ ওয়ান ডাউন তো হবে সেম, বাট রিব হবে তিন সুতা প্লাস ওয়ান সুতা, মানে 3+1। সেক্ষেত্রে আমরা যদি ওয়ান আপ ওয়ান ডাউন ধরি, তাহলে তিন সুতা যেহেতু বলছে, তাহলে আমরা তিনটা টানা সুতা দিয়ে দিলাম। তাহলে তিনটা সুতা আহ, সমন্বয়ে একটা সুতা, তাহলে ওয়ান আপ, তাহলে ওয়ান ডাউন। এরপরে সেম টু সেম, যে আমি এই জন্য কপি করে নিচ্ছি, ওয়ান আপ ওয়ান ডাউন। এরপর দেখেন, যেহেতু 3+1 বলেছে এখানে, 3+1, তাহলে আমার আর একটা সুতা আছে, তাহলে এটা কি হবে, ডাউন। তাহলে ওয়ান ডাউন, প্রথমটা সুতা ডাউন হবে, তাহলে ওয়ান ডাউন ওয়ান আপ, ওয়ান ডাউন ওয়ান আপ। তাহলে আমার ডিজাইনের অর্ধেক অংশ শেষ। এরপরে আবার শুরু থেকে, যেহেতু আমার সুতা শেষ 3+1, তাহলে 4 সুতা আমার শেষ হয়ে গেল। 3 সুতা সমন্বয়ে একটা সুতার মতো আচরণ করেছে এবং একটা সুতা আলাদা আচরণ করেছে, এই জন্য 3+1। এরপরে সেম টু সেম যদি আমরা দেখি, ওয়ান আপ, 3 সুতা সমন্বয়ে এক সুতা, ওয়ান আপ ওয়ান ডাউন। এরপর ওয়ান আপ ওয়ান ডাউন। এরপর 3 সুতা শেষ আমার, পূর্বের নাই, আবার এক সুতা আছে, তাহলে পূর্বের সুতা কিভাবে শুরু হবে, ওয়ান ডাউন ওয়ান আপ। তাহলে ওয়ান ডাউন ওয়ান আপ, ওয়ান ডাউন ওয়ান আপ। এই আমার ইরেগুলার ওয়েভ রিব ডিজাইন শেষ। এখন আমি যদি দেখতে যাই যে আমার যে ডিজাইনটা করেছি, সেখানে 1 2 3 3 সুতায় সেম টু সেম মিল আছে বা হুবহু মিল আছে, সেহেতু আমি ড্রাফটিং এর ক্ষেত্রে 3 সুতা বরাবর আমি বসায় দিলাম। এরপর পরের সুতাটা যেটা দেখছি, এটা মিল নাই আগের সুতার সাথে। সেক্ষেত্রে এটা অবশ্যই আমরা জানি যে যখন কোনো সুতা মিল না থাকে, তখন ড্রাফটিং এর ঝাপগুলো একটা ঝাপ উপরে থাকে, একটা ঝাপ নিচে। তাহলে সে পরের সুতা উপরে ঝাপে আগের মতো, যেহেতু 1 2 3 নম্বর সুতার সাথে আমার 5 6 7, 5 6 7 মিল আছে, তাহলে হুবহু আমি এখানে বসায় দিতে পারি 5 6 7। অনুরূপভাবে 4 নম্বর সুতার সাথে যেহেতু 8 নম্বর সুতা হুবহু মিল, অর্থাৎ ওয়ান ডাউন ওয়ান আপ আছে, এবং ডিজাইনে আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বর সুতার সাথে হুবহু 8 নম্বর সুতা মিল আছে। সেক্ষেত্রে এটা অবশ্যই ড্রাফটিং এর ক্ষেত্রে পাশাপাশি বসানো যাবে বা এটাই ফর্মুলা বসবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 5 6 7, বা 1 2 3 5 6 7 এক সেম সুতা। তাহলে যদি সেম সুতা হয়, আমরা যে কোনো একটা সুতা কমন নিতে পারি এবং সেটা কমন নিয়ে আমরা লিফটিং এ বসায় দিতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি 2 এবং 8 সেম সুতা। সেক্ষেত্রে 2 এবং 8 যেহেতু সেম সুতা, তাহলে আমরা 2 8 এর মধ্যে যে কোনো একটা সুতা আমরা লিফটিং এর দ্বিতীয় ঘরে বসায় দিতে পারি। তো এভাবেই আমাদের সম্পন্ন হয়ে গেল ইরেগুলার ওয়েভ রিব ডিজাইন। এবং রিব, এটা আমরা এখন যে ডিজাইনের মেন ডিজাইনে আছি, সেটার ডিজাইনের নাম কিন্তু প্লেন। এই প্লেনের মধ্যেই এই ডিজাইনের বিভিন্ন ভাগ হচ্ছে, কখনো ওয়ার্ক রিব, কখনো ওয়েভ রিব, এরপরে আসবে ম্যাট ডিজাইন। তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই আমরা যদি ইরেগুলার ওয়েভ রিব ডিজাইন করতে চাই, আপনারা আমার ভিডিওটা দেখলেই আপনারা এক্সেল বা গুগল শিট বা খাতা কলম বা যে কোনো জায়গায় এই ডিজাইনটা করতে পারবেন। তো ধন্যবাদ এভরিওয়ান, সবাইকে আমার সাথে যুক্ত থাকার জন্য। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।